আমরা তোমায় বলি না, আমরা তোমায় বলি না, উৎসবের বাপু ভাই, রাজপথের বাপু ভাই, আমরা তোমায় বলি না, আমরা তোমায় বলি না, উৎসবের বাপু ভাই। তারেক রহমানের সাথে সালাম নেই আমরা কেন ধানের শীষকে জয়ী করতে? হ্যাঁ, আমাদের দলের মধ্যে বিভাজন থাকতে পারে, কিন্তু ধানের শীষের প্রশ্ন তো কোনো বিভাজন নেই আছে? তারেক রহমান সাহেবের প্রশ্নে কোনো বিভাজন আছে? খালেদা জিয়ার প্রশ্নে কোনো বিভাজন আছে? আমরা ধানের শীষের পক্ষে থাকি, পার্টি যারই মনোনয়ন দেয় আমরা তার পক্ষে নির্বাচন করে, ব্যক্তি না তো দল রাজনীতি, তাই না? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। আমাদের রাজনীতিটা যেন দলের জন্য হয়, আমাদের রাজনীতিটা যেন দেশের জন্য হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহের গৌরীপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে উপজেলার মাহুয়া ইউনিয়নের বুটিয়ারকোনা, নহাটা ও বীর আহমদপুর বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, তারেক রহমান সাহেবের যে সচেতনমূলক 31 দফা দিয়েছেন, সেই 31 দফা আপনারা যেন প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে পৌঁছে দেন, সেই দিকে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এবং বিনীত অনুরোধ থাকবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, এই 31টি দফা শুধু 31টি দফাই নয়, এই 31টি দফাই হচ্ছে বাংলাদেশের মুক্তির সনদ। সেই 31টি দফার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি হবে, বাংলাদেশের অর্থনীতি মুক্তি হবে, বেকারত্ব নিরসন হবে। সেই 31টি দফা যদি পূরণ হয়, সেই 31টি দফার মাধ্যমে আমাদের মা বোনেরা সামাজিক নিরাপত্তা পাবে, আমাদের মা বোনেরা সামাজিক মর্যাদা পাবে, আমাদের মা বোনদেরকে একটি করে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। সেই কার্ডের মাধ্যমে ওনারা নিজেদের চাহিদা অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে বোনদেরকে একটা করে কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে প্রণোদন সহ সকল সমস্যা রাষ্ট্রীয়ভাবে কার্ডের মাধ্যমে সমাধান করতে হবে। কোন এমপি, চেয়ারম্যান, মেম্বারের দুয়ারে গিয়ে পরানার্থ হবে না, সেই কার্ডের মাধ্যমে সেই কাঙ্ক্ষিত সেবা পেয়ে যাবেন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, আপনারা দেখেছেন বিগত 16টি বছর বাংলাদেশের যে দুঃশাসন ছিল, সেই দুঃশাসনে বাংলাদেশের দুর্নীতি করে বাংলাদেশের অর্থনৈতিক মাজা ভেঙে দিয়েছে, বাংলাদেশে এক রাজত্ব কায়েম করেছে, বাংলাদেশে এক সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। সেখান থেকে বাংলাদেশ 5ই আগস্ট বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশে একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনের পথে হাঁটছে। সেই নির্বাচনকে আপনার আমার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা 16 বছর আন্দোলন করেছিলাম, আমরা মাঠে দেখেছিলাম। আমাদের সেই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আমাদের শত শত হাজার হাজার ভাই রক্ত দিয়েছে, রাজপথে পঙ্গু হয়েছে, গুম হয়েছে। আপনার আমার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেই কাঙ্ক্ষিত ভোট আগামী ফেব্রুয়ারিতে হবে। সেই ভোটের অধিকার আপনি আমি যেন সাধারণ মানুষের মাঝে সেই ভোটের অধিকার যেন সচেতন করতে পারি এবং উনাদের ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের ভাইদের যে রক্ত, শ্রম, ঘাম বিসর্জন দিয়েছে সেটি সাধারণ মানুষকে জানাতে হবে, বুঝাতে হবে এবং সর্বোপরি বাংলাদেশ যেন একটি সুন্দর সুশৃঙ্খল সাম্যের বাংলাদেশ হয়, সেই দিকে আমাদেরকে সুদৃষ্টি রাখতে হবে। বিগত 16 বছর একটি সরকার যে কার্যক্রম করেছিল, সেই দুর্নীতি চাঁদাবাজি করে দুর্নীতি করে বাংলাদেশের যে অর্থনীতির মাজা ভেঙে দিয়েছিল, সেখানে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। আপনার এবং আমার মাধ্যমে যেন সাধারণ মানুষ কষ্ট না পায়, সাধারণ মানুষ যেন
বিড়ম্বনার শিকার না হয় সেই দিকে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। আপনাকে আমাকে মানুষের আস্থার জায়গায় আনতে হবে। আমাকে আপনার আচরণে, আমাদের আচরণে মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে, মানুষ যেন আশাবাদী হয়, মানুষের বিশ্বাস যেন আমরা করতে পারি, সেই রকম আচার আহ্বান, সেই রকম ব্যবহার মানুষের সাথে করতে হবে। মানুষের সাথে সুন্দর ব্যবহার করে তাদেরকে বুঝিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষকে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন সন্ত্রাসী দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন দুর্নীতিবাজের দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন চাঁদাবাদী দল নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে কোন দোষর যদি ব্যক্তিগত স্বার্থ হাসিল করার চেষ্টা করে আপনারা তাকে দাঁত ভাঙা শপথ দিবেন, না হলে পিঠ পোড়া দিয়ে বেঁধে রেখে প্রশাসনের কাছে আপনারা হ্যান্ড ওভার করবেন। আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে জনগণকে সাথে নিয়ে, জনগণকে মন ঝুঁকিয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। এই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে আমরা যেন বাংলাদেশের মানুষকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারে, সেই দিকে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ধানের শীষের মনোনয়ন নিয়ে অনেকে অনেক বিভ্রান্ত ছড়াতে পারে, আপনারা বিভ্রান্তমূলক অপপ্রচারে আপনারা কান দেবেন না। আমাদের বিএনপির হাইকমান্ড দেশনায়ক জনাব তারেক রহমানের সিদ্ধান্তে যে ব্যক্তির হাতে ধানের শীষের মনোনয়ন তুলে দেওয়া হবে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে জীবন বাজি রেখে আমরা সেই ধানের শীষের বিজয়কে ত্বরান্বিত করার জন্য আমরা সর্বোপরি মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমাদের কাছে ব্যক্তি কোনো বড় বিষয় নয়, আমাদের কাছে দল হচ্ছে বড় বিষয়। আমরা দলের স্বার্থে, দলের প্রয়োজনে অতীতে যেরকম মাঠে ছিলাম, স্বৈরাচারী বাহিনীর আমলে তাদের চোখে চোখ রেখে আমরা যেরকম ধানের শীষের পক্ষে স্লোগান ধরেছিলাম, তারেক রহমানের পক্ষে স্লোগান ধরেছিলাম, ঠিক সেইভাবে আমরা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার জন্য ইনশাআল্লাহ আমরা সকল বাধা অতিক্রম করে আমরা ধানের শীষের বিজয় ত্বরান্বিত করব।